Hello everyone, welcome back to my channel. How are you all? Hope you all are very fine. So without any further delay, let's start the video. Actually, this is the part 3 of Akash Institute review and my experience in Akash. So যতটা বলা হয়ে গেছিল তারপর থেকে একদম স্টার্ট করব। আজকে আমি ডাউট সেশন থেকে বলা স্টার্ট করব। ডাউট সেশনটা কেমন হতো, ডাউট কিভাবে ক্লিয়ার করা যেত, কতগুলো টিচার থাকতো, কি রকম হতো, সবকিছু অনলাইন না অফলাইন সবকিছু বলবো। প্রথম দিন আমাদের যখন ক্লাস স্টার্ট হয় তখন আমাদের ক্লাসেই বলে দেওয়া হয়েছিল যে কোনো প্রবলেম থাকলে, বোঝার সমস্যা যা কিছু সেই সবকিছু আমরা ক্লাসে করতে পারি বা ক্লাসের পরে গিয়ে টিচাররা যখন ফাঁকা থাকেন তখন গিয়ে ওনাদের সাথে ইন্টারাকশন করে আমরা জিজ্ঞেস করে নিতে পারি। আমাদের যেহেতু ব্যাচটা প্রথম স্টার্ট হয়েছিল, মানে কেয়ার এ তো প্রথম স্টার্ট হয়েছিল 11th মে, দেন আরো 10 দিন পর 22nd মে থেকে কেয়ার বি, তারপর আস্তে আস্তে করে অন্য বাকি 4টে ব্যাচও স্টার্ট হয়েছিল। এবার প্রথম যখন শুধু আমাদের ব্যাচটা হতো, মানে লাস্ট যে দুটো ব্যাচ ওটা অনেক পরে, মানে প্রায় 2 মাস পর কেয়ার ডি এগুলো স্টার্ট হয়েছিল। তো তার আগে পর্যন্ত টিচাররা ফাঁকা থাকতেন মোটামুটি, যেহেতু ব্যাচ কম ছিল। তখন ডাউটটা করতে খুব ইজি হতো, কেন কি টিচারদের কাছে আলাদা করে তখন আর টাইম দিতে হতো না, মানে যখনই যেতাম স্যাররা বিজি থাকতেন না, হয়ে যেত। কিন্তু এরপরেই হলো মুশকিল, মানে আরো 2-3 মাস পর থেকে যখন বাকি ব্যাচ গুলো স্টার্ট হলো, তারপর 11, 12 এগুলোরও ব্যাচ স্টার্ট হলো, তখন থেকেই শুরু হলো হচ্ছে মেন প্রবলেম, মানে ডাউট ক্লিয়ার করতে পারতাম না। আর ফিজিক্সের ক্ষেত্রে কি হতো, ফিজিক্সের ক্ষেত্রে গিয়ে আমরা দেখতাম ওখানে মানে শুধু মারামারি লাগতে বাকি আছে, কেন কি এত স্টুডেন্ট। আর তারপর বিকজ ফিজিক্স ইজ কমন ফর জেই অ্যান্ড নিট, ওখানে যেই স্টুডেন্টরা আসতো, আর অ্যাজ ইউজুয়াল যেই সবাই এটা মনে করেন যে যেই ভীষণ কঠিন হয় যেই ফিজিক্স, সেই তুলনায় নিটের ফিজিক্স তো নগণ্য মাত্র। তো আমরা ওখানে গিয়ে না বিশেষ রকম সুবিধা করতে পারতাম না, যে কারণে আমরা কি করতাম, মানে আমাদের যেটা সুবিধা হতো, আমরা করতাম কি টিচারদের কাছে ডেট নিতাম, ডেট নিয়ে টিচাররা বলে দিতেন। যদি সেই দিনই হয়ে যেত তাহলে আমরা আরো 2 ঘন্টা ওয়েট করে যেতাম 5টা পর্যন্ত। 5টার পর যদি স্যার ফাঁকা থাকতেন, যেদিন এক্সট্রা ক্লাস থাকতো ইজি হতো, এক্সট্রা ক্লাস করে আবার ডাউট করে চলে আসতাম। নাহলে স্যারের কাছ থেকে ডেট নিতাম যে আজ হয়তো পুরোটাই স্যারের বিজি স্কেডিউল আছে, তাহলে কালকে বা পরশু এরকম করে ডেট নিয়ে যেটা আমরা ডাউটে। আর অনলাইন ডাউট সেশনটা হয়, কিন্তু আমার এটার কোনো এক্সপিরিয়েন্স নেই, বিকজ আকাশের কিছু অ্যাপস আছে যেখানে এই নোটিফিকেশন গুলো এসে থাকে যে কবে কখন ডাউট সেশন হবে অনলাইনে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ফোনে যেহেতু অল টাইম নোটিফিকেশন অফ থাকতো, আমার কাছে কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন, কারো মেসেজেস, কোনো কিছুই টাইমে পৌঁছতো না আর কি, মানে পৌঁছতো কিন্তু আমার কাছ পর্যন্ত পৌঁছতো না, নোটিফিকেশন অফ থাকতো। আর আমি যখন গিয়ে ওগুলো দেখতাম তখন ওগুলো টাইম পের হয়ে যেত, যে কারণে আমার অনলাইন সেশনের কোনো এক্সপিরিয়েন্স নেই, ওটা কেমন হয়, কি ব্যাপার, কিভাবে হয়। ওটা তোমার নোটিফিকেশন একটা তোমার কাছে আসবে অ্যাপসে, এবং ওটাতে একটা লিংক থাকবে, ওই লিংকটা ক্লিক করে ওখানে জয়েন হতে হবে, হলে ওখানে তুমি ডাউট ক্লিয়ার করতে পারো। এটা হয় অনলাইন ডাউট সেশন, আর অফলাইনটা হয় এইভাবে। বায়োলজির ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়তো হবে না, বিকজ ওটা অনলি ফর নিট, তো ওটার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। বাট ফিজিক্স এর ক্ষেত্রে ডাউট ক্লিয়ার একটা মেন প্রবলেম হয়। আর এমনিও অনেক সুবিধা আছে, মানে একজন টিচারকে তুমি না পেলে ব্রাঞ্চে তো প্রচুর টিচার থাকে, সবার কাছে, মানে যে কোনো টিচারের কাছে গিয়ে ডাউট ক্লিয়ার করতে পারো। একজন যদি বিজি থাকেন অন্য জনের কাছে গিয়ে করতে পারো, সুযোগটা আছে। বাট ওই যে টাইম মতো নিজেকে কাজে লাগাতে হবে, সবকিছু তো চোখের সামনে পড়ে থাকবে না, নিজেকে গিয়ে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে করে নিতে হবে। এর পরেও যদি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকে, মানে যে কোনো কিছু হোক, ফ্যাকাল্টি হোক, ডাউট হোক, তোমার একাডেমিক এনি প্রবলেম, তার জন্য হচ্ছে সার্ভেতে আসেন বা ইন্সপেকশনে আসেন বলবো। আকাশের ডিন স্যার এবং ম্যাম আসেন, আমাদের ক্লাস স্টার্ট হওয়ার 7 দিনের মধ্যে এসেছিলেন। যা যা তোমার সমস্যা ফিডব্যাক নিতে এসেছিলেন ওনারা অ্যাকচুয়ালি। তো টিচার, স্টাফ, এভরি ওয়ান, সবার সার্ভিস কেমন, কি ব্যাপার, সবকিছু তোমরা জানাতে পারো। কারো পড়ানো নিয়ে কোনো প্রবলেম, এভরিথিং তোমরা জানাতে পারো।
ওনাদের কাছে একদম জেনুইনলি ওনারা সলভ করে দেন। আমাদের যেহেতু ফিজিক্স ফ্যাকাল্টি নিয়ে ভীষণ মানে প্রবলেম হয়েছিল, আনপ্রেডিক্টেবল প্রবলেম হয়েছিল, তো আমাদের ব্যাচে অ্যাকচুয়ালি ডিন স্যার এবং ম্যাম অনেকবার এসেছিলেন এবং ওনারা জেনুইনলি প্রত্যেকবার জানতে চেয়েছেন আমাদের প্রবলেম এবং যথাসাধ্য মতন ওনারা চেষ্টা করেছেন আমাদের প্রবলেম গুলো সলভ করার। যদি এক্সট্রা কোনো কিছু রিপিটেশনের জন্য টিচার লাগে বা মনে হয় যে এই চ্যাপ্টার গুলো রিপিট করলে বেটার হয়, ক্লাসে ঠিকঠাক হয়নি, তাহলে সেগুলোও তোমরা জানাতে পারো ডিন স্যার এবং ম্যামকে, ওনারা সলভ করে দেন। আর বাকি যেটা মিস হয়ে গেছিল সেটা হচ্ছে পিটিএম। পিটিএম মানে পেরেন্ট টিচার মিটিং, 1 বছরে একবারই হবে এবং পিটিএম এ একদম 1-to-1 কনভারসেশন হয়। তুমি যাবে তোমার বাবা মা যে কোনো গার্জেনের সাথে, দেন ওখানে গিয়ে তোমাকে টোকেন কালেক্ট করতে হবে, মানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, সেই সময়ের মধ্যে গিয়ে দেখা করতে হবে স্যারেদের সাথে। ও সমস্ত ব্যাচের একসাথেই হয়, টপার ব্যাচের আমাদের বেলায় তো হয়েছিল একসাথেই পিটিএম। ওখানে টোকেন কালেক্ট করতে হয়, সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, তো সিরিয়াল নাম্বার অনুযায়ী একজনের পর আরেকজনকে একদম 1-to-1 কনভারসেশন, মানে বাবা মায়েরাও জানতে পারেন তাদের ছেলে মেয়েদের কি কি আরো ল্যাক করে যাচ্ছে, বা টিচারের মানে কাছ থেকে আরো জানতে পারেন যা কিছু ওনাদের জানার, বা টিচাররাও কমপ্লেন করতে পারেন। তো এই সব মিলিয়ে কেটে গেল আমার একটা বছর। Throughout this 1 year, I have enjoyed a lot. I have learned a lot. Not only study, throughout this year, I have gained a lot of things from Akash. Because in Akash, I have got 2 friends of my life. And the thing I want to say actually, in this era full of friends and benefits, I have got 2 gems in my life, 2 friends. They helped me a lot throughout this journey because they were the locals, means they stayed in Kharagpur and I was new in there. So in every cases they helped me a lot. আমি বলবো যে এই 1 বছরে শুধু পড়াশুনো না, আমি আকাশ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। আকাশের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা টিচার আর ভেরি মাচ হেল্পফুল। আকাশের ডিন স্যার ম্যাম ভেরি মাচ হেল্পফুল। কোনো প্রবলেম, কোনো কিছু আমরা যখন খুশি তখনই জানাতে পারতাম। So throughout this year I have learned a lot of things. I am repeatedly saying this, and Akash has given me a lots of things. So thank you Akash, I want to say it at the end of the video. Thank you everyone played a great role in this 1-year journey. Thank you everyone. And with that I am completing this video, and this is the last part of this Akash Institute journey. And most importantly, what I have learned in this 1 year is বাস্তব আর ইমাজিনেশন এর মধ্যে একটা বিস্তর ফারাক থাকে। আমি সেই বাস্তবটাকে I have faced a lots of things, and because I have faced lots of situations, that's why I have learned to deal with them. I have learned to deal with me. During preparation, lots of frustration, lots of stress, lots of pressure আসবে, and you are the only one who have to deal with everything. Because বাইরে থেকে parents, friends, teachers, they try to motivate you, but you are the only one who have to deal with everything. Because কেউ না আমার হয়ে আমার স্ট্রাগলটা করে দিতে পারবে না, and if you feel that you are struggling, then you will feel much more pain. So enjoy the struggle. I have those friends who had helped me a lot to get rid of that frustration. So मिलते हैं next video में, तब तक के लिए bye. And अगर ये session अच्छा लगा तो please do like, share, subscribe and press the bell icon to get all the notifications from my channel. So, ta-da!